জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রংপুরের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর সূচনা বক্তব্য উপস্থাপন শেষ করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মুহূর্তে তিনি ব্রিফিং করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপস্থিত আছেন, গ্রেপ্তার করা হয়েছে, বাকি ৩০ জন পলাতক আছেন। আমরা এটাও তুলে ধরেছি যে পলাতক থাকলেও তাদের ব্যাপারে যথাযথ লিগ্যাল ডিফেন্স তাদেরকে দেওয়া হবে এবং আমরা তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হব। তো এই বার্তার মাধ্যমেই আজকের আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো। যেহেতু রংপুরের শহীদ আবু সাঈদ ছিলেন বাংলাদেশের ২০২৪-এর জুলাই বিপ্লবের সময় প্রথম শহীদ, তিনি পাইওনিয়ার ছিলেন। তার দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে, শহীদ হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছিল, তিনি সেই আইকনিক ঘটনার বিচারের মাধ্যমে জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটা আমরা বাস্তবায়ন করার ধাপে প্রবেশ করেছি। ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউয়াসলি এই বিচার কার্য চলবে। দ্রুততম সময়ের মধ্যে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করার মধ্য দিয়ে এই বিচারের আমরা শুভ সমাপ্তির দিকে যেতে পারব।